একটা ইউনিভার্সিটিতে পড়ে আমি কেন রাস্তায় নামবো? তাহলে শিক্ষাক্ষেত্রে কি উন্নতি হলো? স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা পাবনা মহাসড়কে মশাল মিছিল করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার 30শে জুলাই সন্ধ্যা 7টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এর সামনে মহাসড়কের উপরে এই মশাল মিছিল শুরু হয়। 1 ঘন্টার এই কর্মসূচিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে মশাল মিছিল করেন। আন্দোলনকারীরা বলেন, 8 বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। কালকে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট পালন করব। 3 ঘন্টা 10টা থেকে 2টা পর্যন্ত আমরা একাডেমিক 3-এর সামনে ধর্মঘট পালন করব। আমরা রাস্তায় আছি যতদিন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে একটা ইট না গাঁথা হয়। এবারে শেষ দেখেই ছাড়বো ইনশাআল্লাহ। 8 বছর হয়ে যাওয়ার পরেও আমি আমার ক্যাম্পাস পাইনি, তো বাধ্য হয়ে আজকে আমরা এই রাস্তায় নেমেছি। তিনি যে বৈষম্য করলো, ঢাকা ইউনিভার্সিটির বাজেট দিল, বাংলাদেশের আর কোন ইউনিভার্সিটির বাজেট দিল না কেন? 7 দফায় ডিপিপি সংশোধন করে 9,234 কোটি টাকার প্রকল্প প্রায় 93.50% ব্যয় কমিয়ে 599 কোটি 50 লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সবার এজেন্ডায় আওতাভুক্ত হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরব না। বক্তারা আরও বলেন, আগামীকাল অর্থাৎ 31শে জুলাই আমাদের কর্মসূচি থাকবে শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট পালন করব। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত একাডেমিক ভবন 3-এর সামনে ধর্মঘট পালন করব। আমরা রাস্তায় আছি যতদিন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে একটা ইট না গাঁথা হয়। এবারের শেষ দেখিয়ে ছাড়বো ইনশাল্লাহ। জানাতুল ফেরদৌসী, শ্রাবন্তী, সবার কথা।